আচ্ছা, যে যে পারবে সে কুইক অ্যান্সার দেবে, ঠিক আছে? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। যে ও বলছে বলুক, আমি বলবো না, এরকম নয়। হুম। হুম, জাস্ট এক মিনিট। হুম, ঠিক আছে। হুম, কোনটা হবে? অপশন সি। অপশন প্রথমা বিভক্তি পদ ইতি সূত্রে নাও। অর্চনা, তোমার কথা খুব কেটে যাচ্ছে, তুমি একটু নেটওয়ার্ক এরিয়াতে আসবে? কথা খুব কেটে যাচ্ছে। ওকে, আচ্ছা। হুম, আমি যদি আমি অপশন না দিই, ঠিক আছে, তোমরা এমনি বলবে। অপশন দিতে গেলে লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা অপশন আপনি আগে থেকে তৈরি করে রাখবেন, তাহলে ভালো হবে। হুম হুম, তুমি মানে ইনস্ট্যান্ট তৈরি করতে গেলে অনেক টাইম চলে যায়। হুম, লেট হয়ে যাবে। আনসার বি। হুম, বলো কোনটা? বি। বি। হুম, ঠিক আছে। স্যার, এই অনলাইনে ক্লাস করে করে আমার চোখ খারাপ হয়ে গেল। চশমা আছে? এই সপ্তাহে যাবো ডাক্তার দেখাতে। ডাক্তারগুলো তো চলতে হবে নাকি? মানে রাত্রিবেলায় পড়তে গেলে খুব অসুবিধা হচ্ছে, মানে ভালো করে দেখতে পাচ্ছি না। হুম, प्रातिपदिकम् इत्यस्य कः অপশন সি। अर्थः?
অপশন সি, নিয়ত উপস্থিতি। নিয়ত উপস্থিতি। নিয়ত উপস্থিতি কহ, ঠিক আছে, নিয়ত উপস্থিতি কহ। দেখো পরবর্তী হচ্ছে যদি বলা হয় যে তিস্রः इत्यत्र जस् प्रत्ययः कस्मिन् अर्थे, कस्मिन् अर्थे इत्यस्य अर्थः परिमाणार्थे, प्रातिपदिकार्थे, वचनमात्रे, लिंगमात्राधिक्ये। কোনটা হবে? লিঙ্গমাত্রার দিকে। পরিমাণ অর্থে। পরিমাণার্থে লিঙ্গ বচন 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 সরি অপশন সি বচন মাত্রা। বচন মাত্রা। বচনমাত্রে। হ্যাঁ, তিস্রः আছে না, এক দ্বৌ বহবः, ত্রয়ः তিস্রः, সব বহুবচনেই ব্যবহৃত হয়, এক বচন দ্বিবচন। বচনমাত্রে। যদি বলা হয় नियतलिङ्गकमात्रे प्रथमायाः उदाहरणं किम्? কোনটা হবে? কৃষ্ণः। কৃষ্ণ। অপশন এ কৃষ্ণ। কৃষ্ণ আর শ্রী এই দুটোই তো হয়। যে কোনো একটা চয়ন করো, এখানে বুদ্ধি খাটাও, যে কোনো একটাই আমার দরকার। দুটো অপশন তো হবে না, যে কোনো একটাই হবে। বুদ্ধি খাটাও, কোনটা হবে? শ্রী শ্রী। এ হবে। কেউ বলছে এ, কেউ বলছে সি, কোনটা নেব? সি। কারণ কৃষ্ণ পদটা কদাচিৎ বিশেষণ হিসেবে প্রয়োগ হতে পারে। কৃষ্ণः বালকः, কৃষ্ণা বালিকা, কৃষ্ণম ফলম। সেক্ষেত্রে শ্রী এই পদটা কখনোই মানে অ্যাজ এ বিশেষণ এটা প্রয়োগ হওয়া সম্ভব নয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। অতএব এখানে সি এইভাবে চয়ন করবে, মাথায় রাখবে, ঠিক আছে।
কোন উদাহরণটি প্রাতিপদিকার্থমাত্রের সঙ্গে সঙ্গত? অপশন সি, রাম গীতা। ঠিক আছে, বোঝা যাচ্ছে গীতা। বিষয়গুলো, বোঝা যাচ্ছে। এরকম এইরকম এইরকম বেশি আসবে দেখবে প্রশ্নেতে। মানে আমি নেক্সট পরীক্ষাগুলো ওই ইয়ে করে নেব, যেগুলো ওই মেলানো মেলানি হয় না, ওটাকে কলামস বলে, কলামস এক্সাম। ওই রকম নিলে মাথা খাটাতে হয় অনেক অ্যান্সার দেওয়ার সময়। আর কেউ কিন্তু অ্যান্সার করছো না, 2-3 জন 4 জন বাদ দিয়ে। সুকন্যা, অন্তরা কোথায়? তোমাদের সাউন্ড পাচ্ছি না তো। অপশন ডি। দ্বন্দ্ব হবে। হুম, দ্বন্দ্ব। বিগ্রহ বাক্য বলতে পারবে কি হবে বিগ্রহ বাক্য? মাথায় আছে বিগ্রহ বাক্যটা? বিগ্রহ বাক্য মাথায় আছে? মাথায় নেই? প্রাতিপদিক চ, লিঙ্গ চ, পরিমাণ চ, বচন। এখানে বিভক্তিগুলো কোথায় গেল? প্রাতিপদিক অর্থশ্চ লিঙ্গঞ্চ পরিমাণঞ্চ বচনঞ্চ। হ্যাঁ হ্যাঁ, তাল বেশয়ে চয়। प्रातिपदिकार्थश्च लिङ्गञ्च परिमाणञ्च वचनञ्च प्रातिपदिकार्थ लिङ्ग परिमाण वचनानि। হুম, কি হবে এটা? অপশন এ, কেবলম একত্বহীন অর্থে। অপশন এ। বাকিরা কেউ কিছু বলবে? মানে এ। ওর অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, অবধারণ অর্থ মাথায় রাখবে। মাত্র শব্দের অর্থ হয় অবধারণ। এটা আছে, এগুলো আছে অমর কোষে আছে এগুলো। মাত্রম কার্স্নিয়ে অবধারণে, কিন্তু এখানে অবধারণ অর্থে হয়েছে। কার্স্নিয় অর্থ হয় এখানে নয়, সেটা অন্যত্র হয়, কিন্তু এখানে অবধারণ অর্থে হয়েছে। অপশন বি এর মানে কি? কার্স্ন মানে সমগ্র, মানে কৃৎস্ন। কৃৎস্ন মানে সমগ্র। আর সেই
কৃৎস্ন এর ভাব কার্ৎস্ন। কৃৎস্ন এর ভাব কার্ৎস্ন। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। কৃৎস্ন মানে সমগ্র, আর কার্ৎস্ন মানে সমগ্রতা, এরকম অর্থ। স্যার কোন প্রত্যয় আছে? অন কোথায় প্রত্যয়। কোথায়? কার্স নোটে। শিয়াই। ও জফলা হবে, হ্যাঁ ইয়া সিয়া। শিয়াই প্রত্যয় হলো। গুণবচন ব্রাহ্মণাদিভ্য শিয়াই সূত্র আছে। যদি বলা হয় জাতিঃ এব ইতি কেষাং মতম, বৌদ্ধানাম জৈনানাম মীমাংসকানাম বৈশেষিকানাম। কোনটা হবে জানা আছে কি? জৈন। না, মীমাংসকদের মতে। মানে মীমাংসকরা কিরকম হয়, মীমাংসকরা কি বলে, মানে যদি বলা হয় গো, মীমাংসকদের কাউকে বলা হলো গো, সে কি অর্থ বোঝে জানো? সে অর্থ বোঝে গোত্র। যদি বলা হয় যে অয়ম বৃক্ষঃ বা ইদম বৃক্ষম, যদি কোনো মীমাংসকের উদ্দেশ্যে বলা হয়, ওরা বোঝে বৃক্ষসত্ত্ব, মানে বৃক্ষসত্ত্ব, গোত্র, মনুষ্যত্ব। জাতিটা কি বোঝে ওরা? ওরা জাতিটাকে বোঝে, ওরা জাতিটাকে বোঝে। আর ন্যায় বৈশেষিক জাতি বিশিষ্ট ব্যক্তিকে বোঝে, এটা মাথায় রাখবে। জাতি বিশিষ্ট ব্যক্তি, ব্যক্তি বলতে আমাদের যে শরীরের যে পিণ্ডটা, মানে আমাদের যে শরীরের যে পিণ্ড, তাকে বলা হয় ব্যক্তি, তাকে বলা হয় ব্যক্তি। আর আমাদের যে মনুষ্যত্ব, সেটা জাতি। তাহলে নৈয়ায়িক বৈশেষিকরা বোঝে জাতি বিশিষ্ট ব্যক্তি, মানে মনুষ্যত্ব বিশিষ্ট মানুষ। মানুষ বললে নৈয়ায়িকরা কি বোঝে? মনুষ্যত্ব বিশিষ্ট মানুষ। ঘট বললে কি বোঝে? ঘট বললে কি বুঝবে? ঘট বললে কি বুঝবে? ঘটোত্ব জাতি। ঘটত্ব বিষয়। বলো বলো, সেলিনা বলো, কি বললে? ঘটত্ব বিশিষ্ট ঘট যেটা। ঘটত্ব বিশিষ্ট ঘট, বা এইটা হচ্ছে ওদের নৈয়ায়িকদের তাৎপর্য, এটা ঠিক আছে। জগৎ। শ্রী। জগৎ কি স্ত্রীলিঙ্গ হয়? শ্রী হবে। শ্রী। শ্রী। শ্রী হবে, স্ত্রী। কৃষ্ণাটাও হবে না। কে কৃষ্ণ, কে বললো? বি অপশন কে বললো একটা। হ্যাঁ আমি কি করে না, কৃষ্ণা কি করে হবে? সে তো
তুমি কৃষ্ণ প্রয়োগ করতে পারবে না, কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, স্ত্রীলিঙ্গ শব্দ, তাই বলুন। নিত্য মানে কি? নিত্য মানে ওই শব্দটা কখনো পুংলিঙ্গ হবে না, ওই শব্দটা ক্লিবলিঙ্গ হবে না, ওই শব্দটা কেবলমাত্র স্ত্রীলিঙ্গেই হবে। তটি, আচ্ছা। এটা তটহ এরকম হয়, তটম এটাও হয়, কৃষ্ণা এটা কৃষ্ণ হবে, কৃষ্ণম হবে, জগৎ এটা তো মেবি নপুংসকলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নয় এটা। অস্যাম জগতে আমরা বলি না, আমরা বলি অস্মিন জগতি। সুজাতা, কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। অপশন এ, অক প্রত্যয়। অপশন বি, নুল প্রত্যয়। নুল প্রত্যয়। নুল প্রত্যয়। সেলিনা, হ্যাঁ দাদা, নুল প্রত্যয় হয়, ঠিক আছে, নুল প্রত্যয় হয়, নুল প্রত্যয়ের লোপটোপ করে বু থাকে, মূর্ধন্যটা ইৎসংজ্ঞা হয়ে লোপ হয়ে যাবে, লকারটা ইৎসংজ্ঞা হয়ে লোপ হয়ে যাবে, থাকবে বু। এই বুয়ের স্থানে অক এটা আদেশ হয়, অকটা কোনো প্রত্যয় নয়, অক একটা আদেশ। এখানটাই ভুল হয়ে গেছে। হুম অকস্ববর্ণে দীর্ঘ এইটা নিয়ে নাকি? হুম হুম, কি অকস্ববর্ণে দীর্ঘ এই সূত্র দিয়ে? কি আদেশ হবে? হ্যাঁ। না না, আদেশ হওয়ার সূত্র আলাদা, আদেশ হওয়ার সূত্র যুব রণাকৌ, আদেশ হওয়ার সূত্র আছে যুব রণাকৌ। বোঝা গেল? নুলের সূত্রটা কি যেন ভুলে গেলাম, নুল ত্রুচৌ ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম, এরকম এটা হবে, নুল ত্রুচৌ ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম। আচ্ছা, এরপর আমরা ষষ্ঠী পড়বো, ঠিক আছে? বাকি আছে কিছু ষষ্ঠী আমাদের।
নুল ত্রুচৌ নুল ত্রিচৌ ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম। না, শুধু নুল ত্রুচৌ এটাই সূত্র। স্যার এটা পিডিএফ দেবেন তো? হুম 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 আচ্ছা। নুল ত্রুচৌ এটাই সূত্র। মানে নুল ত্রিচৌ এই সূত্র দিয়ে ধাতুর উত্তর নুল প্রত্যয় এবং ত্রিচ প্রত্যয় হয়। নুল প্রত্যয় এবং ত্রিচ প্রত্যয় হয় ধাতুর উত্তর। তারপরে নুলের লোপটোপ করে কি থাকলো? নুলের লোপটোপ করে বু থাকলো। বুয়ের স্থানে যুব রানাক সূত্র দিয়ে অক্ষ আদেশ হয়। অক আদেশ হয়ে আবার অচরণী বৃদ্ধি হয়ে কারক হয়। ঠিক আছে, ওই ক্রিটা বৃদ্ধি হয়ে গেল কার হয়ে গেল, রিকারটা বৃদ্ধি হয়ে আর হয়ে গেল, আর হয়ে যোগ হয়ে গেলে কারক নপুংসকলিঙ্গে কারকম। ঠিক আছে, হুম। দেখো, প্রথম সূত্র আছে ষষ্ঠী শেষে, এবং ষষ্ঠী সূত্রগুলো একটু হলেও কঠিন এবং বুঝতে হবে। ঠিক আছে, ষষ্ঠী সূত্রগুলো একটু হলেও কঠিন এবং বুঝতে হবে। এগুলো তো সবই প্রত্যয় দিয়ে করা আছে, মানে প্রত্যয়টা আগে জানতে হবে, তাহলে ভালো হবে। এগুলো একটু হলেও কঠিন এগুলো। ঠিক আছে, আমরা চেষ্টা করব দুটো একটা করে করে মানে চেষ্টা করব। প্রথম সূত্র হচ্ছে ষষ্ঠী শেষে। ষষ্ঠী শেষে সূত্রার্থ কি? বৃত্তি হলো কারক ও প্রাতিপদিকার্থ ব্যতিরিক্ত। কারক ও প্রাতিপদিকার্থ ব্যতিরিক্ত स्वस्वामी भावादि संबंध शेष तत्र षष्ठी स्यात्। कारको प्रातिपदिकार्थो व्यतिरिक्तः स्वस्वामी भावादि संबंधः शेषः। स्वस्वामी भावादि संबंधः शेषः। কারক ও প্রাতিপদিকার্থ ভিন্ন, যেখানে স্বামী ভাব সম্বন্ধ ব্যতীত হয় তাকে শেষ বলে, সেখানেই ষষ্ঠী হয়। কারক প্রাতিপদিকার্থ ভিন্ন, যেখানে স্বস্বামী ভাব সম্বন্ধ ব্যতীত হয়। মানে কেবলমাত্র স্বস্বামী ভাব নয়, স্বস্বামী আদি প্রভৃতি কারক ও প্রাতিপদিকার্থ ভিন্ন, যেখানে স্ব স্বামী ভাব প্রভৃতি সম্বন্ধ ব্যতীত হয় তাকে শেষ বলে, আর সেখানেই হয়
ষষ্ঠী। অর্থাৎ কি বক্তব্য? না, বক্তব্য হচ্ছে যে মানে ষষ্ঠী সেখানেই হয় যেখানে কারক নেই, মানে কারকত্ব নেই। দেখো বলেছে যে কারক ভিন্ন, মানে যেখানে কারকত্ব থাকবে না সেখানে ষষ্ঠী হবে, সেখানে ষষ্ঠী বিভক্তি হবে। যেখানে প্রাতিপদিকত্ব থাকবে না সেখানে ষষ্ঠী হবে। তাই বলেছে যে কারক ও প্রাতিপদিকার্থ ব্যতিরিক্ত হয়। ব্যতিরিক্ত মানে ভিন্ন স্থলে। যদি বলা হয় সরোবরস্য মৎস্যঃ, বা যদি বলা হয় যে রাজ্ঞঃ পুরুষঃ, রাজ্ঞঃ পুরুষঃ, যদি বলা হয় যে রাজ্ঞঃ, এই পদে কোন কারক আছে? রাজ্ঞঃ এই পদে কোন কারক আছে? কি উত্তর হবে? কোনো কারক আছে কি? মানে এটা কারক বিশিষ্ট পদ নাকি কারক ভিন্ন পদ? কারকত্ব বিশিষ্ট পদ নাকি কারকত্ব ভিন্ন পদ, কোনটা? আমার কথা শোনা যাচ্ছে? মানে ভিন্ন পথ, কারকত্ব ভিন্ন। ভিন্ন পদ হবে। কারকত্ব ভিন্ন পদ, কারণ এখানে কারকত্ব নেই। এটা কর্তৃ কর্ম করণ সম্প্রদান অপাদান অধিকরণ, এই ছটা যে কারক তার মধ্যে এখানে কোনো কারকই এখানে অ্যাপ্লিকেবল নয়। কোনো কিছুই এখানে যুক্তিসঙ্গত হবে না। তাই কারকত্ব ভিন্ন। এবং এখানে প্রাতিপদিকত্ব, প্রাতিপদিকত্ব অ্যাকচুয়ালি যে প্রাতিপদিক সেটা কি বলছো বলো? স্যার ওই প্রাতিপদিকার্থে লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা সূত্রানুসারে প্রাতিপদিকার্থে প্রথমা হয়েছে, এটা মনে হচ্ছে। কোথায় কোথায়? রাজ্ঞ। রাগ্যতে প্রথমা আছে নাকি? না, ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী আছে। ষষ্ঠী পুরুষসহ। আছে। পুরুষতে ওইটা ঠিকই বলেছো। দেখো যদি এখানে বলা হয় যে এই যে দেখো, কি বলছো? এই যে সরোবরস্য, এখানে দেখো একটা সম্বন্ধ দিয়ে দিতে হয়েছে, সম্বন্ধ। সরোবরস্য মৎস্যঃ, এখানে সরোবরস্য এবং মৎস্য এই উভয়ের মধ্যে কি সম্বন্ধ আছে বলো তো? এগুলো বলেছিলাম কোনো এক সময়। সরোবরস্য এবং মৎস্যঃ এখানে কি সম্বন্ধ আছে, কেউ বলতে পারবে? সমবায় সম্বন্ধ। সমবায় সম্বন্ধ। না না, দেখো যদি বলা হয় আধার আধেয় সম্বন্ধ। আধারাধেয় ভাব সম্বন্ধ, একদম। বৃক্ষস্য শাখা, বৃক্ষ অস শাখাসু। দেখো এই যে বৃক্ষ পদের অর্থ বৃক্ষ, শাখা এবং সুপদের অর্থ শাখা, মানে শাখা এবং সু এই দুটোর মিলিত অর্থ শাখা। বৃক্ষ পদের অর্থ বৃক্ষ। তাহলে অসের অর্থ কি? অসের অর্থ কি? সম্বন্ধ। অসের অর্থ সম্বন্ধ। কি রকম সম্বন্ধ? বৃক্ষস্য শাখা, মানে এই যে অংশটা কি, দেখো অংশটা কি, অংশটা ষষ্ঠী বিভক্তি। এখানে অস ষষ্ঠী বিভক্তি না? তাহলে ষষ্ঠীর অর্থ আমরা কি পেলাম? সম্বন্ধ। বৃক্ষ শব্দের অর্থ বৃক্ষ পেয়ে গেছি, শাখা এবং সু ওর অর্থ শাখা পেয়ে গেছি। তাহলে অসের অর্থ কি পাবো? বলছে অসের অর্থ সম্বন্ধ। তাহলে সম্বন্ধ কি রকম সম্বন্ধ? প্রশ্ন হবে কি রকম সম্বন্ধ। উত্তর দিচ্ছে বৃক্ষ এবং শাখা এদের মধ্যে কিরকম সম্বন্ধ হবে, কে বলতে পারে?
অবয়ব অবয়বী। অবয়ব অবয়বী, একদম অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। তাহলে দেখো, এই যে বৃক্ষস্য, বৃক্ষস্য এখানে কারকত্ব নেই, কারকত্ব ভিন্ন, কিন্তু এখানে একটা স্বস্বামী ভাব প্রভৃতি সম্বন্ধ, মানে কেবলমাত্র যে স্বস্বামী ভাব নয়, প্রভৃতি বলেছে, মানে অন্যান্য সম্বন্ধও সেখানে আসতে পারে, অন্যান্য সম্বন্ধও সেখানে আসতে পারে। ঠিক আছে, কেবলমাত্র স্বস্বামী ভাব নয়, অন্যান্য সম্বন্ধও সেখানে আসতে পারে। ঠিক আছে, তাই এখানে কি সম্বন্ধ আসছে, এখানে এখানে অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ আসছে। অবয়বী ভাব সম্বন্ধ আসার জন্য এখানে ষষ্ঠী বিভক্তি হবে। যেখানে সম্বন্ধ দ্যোতিত হয় তাকে শেষ বলে, যেখানে সম্বন্ধ দ্যোতিত হয় তাকে শেষ বলে, আর যেখানে শেষ ঠিক আছে, যেখানে শেষ সেখানেই সেখানেই ষষ্ঠী হবে। তাহলে এখানে বৃক্ষস্য, সেই জন্য বৃক্ষস্য হয়। একই রকম এই যে সরোবরস্য, এখানেও একই রকম হবে। যদি এরকম ভাঙতে যাও, সরোবর যুক্ত অস, মৎস্য যুক্ত সু, সরোবর মানে কি জলাশয়, মৎস্য যুক্ত সু ইজ গোল টু মৎস্য। তাহলে এখানে অসের অর্থ কি, প্রশ্ন হবে অসের অর্থ কি? সম্বন্ধ। অসের অর্থ তাহলে কিরকম সম্বন্ধ এখানে, না ওই আধার আধেয় ভাব সম্বন্ধ। তাহলে শেষ ইজগল টু সম্বন্ধ। দেখো এখানে বৃত্তি কি বলছে, এগুলো বুঝতে হবে। যে মানে এটাকে তুমি ছিন্ন করে নাও, যে সম্বন্ধ শেষ, এইটুকু হচ্ছে এর তাৎপর্য। সম্বন্ধ ইজগল টু শেষ। কিরকম সম্বন্ধ? স্বস্বামী ভাবাদি সম্বন্ধ, মানে যে কোনো প্রকারের সম্বন্ধকেই শেষ বলা হয়। এনি কাইন্ড অফ রিলেশন উই ক্যান কল ইট অ্যাজ শেষ। ঠিক আছে, যে কোনো প্রকারের সম্বন্ধ তাকে আমরা শেষ বলে বলতে পারি, আর সেখানেই ষষ্ঠী হয়। চলো, বোঝা গেল? তাহলে যেখানে সম্বন্ধ বোঝাবে সেখানে ষষ্ঠী হবে। সূত্র হচ্ছে ষষ্ঠী শেষে। পরবর্তী সূত্র দেখো, ষষ্ঠী হেতু প্রয়োগে 2। হেতু শব্দ প্রয়োগে হেতু দ্ব্যর্থে ষষ্ঠী স্যাৎ। হেতু শব্দের প্রয়োগ থাকতে হবে এবং হেতুরূপ অর্থ সেখানে প্রকাশিত হতে হবে। হেতু শব্দের প্রয়োগ থাকতে হবে এবং হেতু এইরূপ অর্থ সেখানে প্রকাশিত হতে হবে। ঠিক আছে, যদি বলা হয় যে এইরকম ধরে বলা হলো যে
দেখো, যেটা হেতুবাচক শব্দ সেখানেই ষষ্ঠী হবে। যেটা হেতুবাচক শব্দ মানে হেতুরূপ অর্থের প্রকাশ হবে, হেতুরূপ যে অর্থ সেটা প্রকাশিত হবে, তার সঙ্গে হেতু এই শব্দের প্রয়োগ থাকতে হবে, তবে ষষ্ঠী হবে। কোথায় হবে? হেতুবাচক যে শব্দ সেখানে ষষ্ঠী হবে। হেতুবাচক যে শব্দ, যদি বলা হয় যে ফলের কারণে বনে যাচ্ছি আমরা, কি হবে? ফলের কারণে আমরা বনে যাচ্ছি, আমরা বনে যাচ্ছি, কারণ কি? মানে হেতুবাচক শব্দ কি? কোন হেতুতে বনে যাচ্ছি? ফল। কোন কারণে? ফলের হ্যাঁ? কারণে। কারণ হচ্ছে ফলের ফল, কারণে। হেতুবাচক শব্দ হচ্ছে ফল, হেতুবাচক শব্দ হচ্ছে ফল। তাই বয়ম বনম গচ্ছামহ। কেন? ফলস্য ফলস্য হেতোঃ। ফলস্য হেতু, দেখো হেতু শব্দের তুমি প্রয়োগ করো, তাহলে হেতোঃ এখানে কেন ষষ্ঠী হলো বলো তো? হেতোঃ এখানে কেন ষষ্ঠী হলো? ফলস্য এখানে ষষ্ঠী হয়েছে, এটা যেহেতু হেতুবাচক শব্দ, এটা যেহেতু হেতুবাচক শব্দ, তাই ফলস্য এখানে ষষ্ঠী হয়েছে। তাহলে হেতোঃ কেন ষষ্ঠী হয়েছে? হেতোঃ, হেতোঃ ষষ্ঠী হয়েছে, এটা হচ্ছে ফলের বিশেষণ, এটা ফলের বিশেষণ, সেই জন্য। স্যার, হুম, এখানে বলো। ফল শব্দে এক বচন হবে, মানে একটা ফলের জন্য যাচ্ছে, এই হিসাবেই ধরতে হবে নাকি? না, এটা আমি ফলের কারণে আমি জাস্ট এক বচন প্রয়োগ করেছি। তোমার যদি অনেকগুলো ফল বিবক্ষ হয় তুমি করবে। না, এখানে যদি উল্লেখ না করে থাকে, সেন্টেন্সটা এরকমই থাকে, তাহলে এক বচন ধরবো না বহু বচন ধরবো, এরকম তোমার যা খুশি, তুমি আমি বহু ভাব বচন করলেও ভুল নয়, এক বচন করলেও ভুল নয়। দাদা তাহলে ষষ্ঠী দ্বিবচনও তো হবে, হ্যাঁ, করতেই পারো। মানে ফলস্য ফলেও। মানে তোমার বিবক্ষা তুমি যেমন করবে সেরকম হবে। একটা নিয়ম আছে না, যে বিবক্ষাতঃ কারকাণে ভবন্তি, মানে কর্তার যেমন বিবক্ষা তদ অনুযায়ী কারক হয়। কর্তার যেমন যেমন বিবক্ষা তদ অনুসারে কারক হয়। ঠিক আছে? তুমি যেমন বিবক্ষা করবে তেমন তেমন কারক হবে। দেখো, বোঝা গেল তো এটা? যদি বলা হয় যে জ্ঞানের হেতু বিদ্যালয়ে যাচ্ছি, কি হবে? জ্ঞানস্য হতো বিদ্যালয়ং গচ্ছামি। জ্ঞানস্য হেতোঃ বিদ্যালয়ং গচ্ছামি। ঠিক আছে? এরকম। হুম, দেখো, একটা এটা সূত্র। সর্বনাম্নস্তৃতীয়া চ।
সর্বনাম্নস্তৃতীয়া চ। কি এর অর্থ সর্বনাম তৃতীয়া চ? বৃত্তি হচ্ছে সর্বনাম্নঃ হেতু শব্দস্য চ প্রয়োগে। সর্বনাম্নঃ হেতু শব্দস্য চ প্রয়োগে হেতৌ দ্ব্যক্তি তৃতীয়া স্যাৎ ষষ্ঠী চ। তৃতীয় হবে এবং ষষ্ঠী হবে সর্বনাম্নঃ হেতু শব্দস্য চ প্রয়োগে। সূত্রার্থ না যদি হেতু শব্দের প্রয়োগ থাকে এবং হেতুরূপ অর্থ প্রকাশিত হয়, তাহলে যদি হেতু শব্দের প্রয়োগ থাকে এবং হেতুরূপ অর্থ প্রকাশিত হয়, তাহলে সর্বনাম শব্দের উত্তর তৃতীয়া এবং ষষ্ঠী বিভক্তি হবে। ঠিক আছে? সর্বনাম শব্দের উত্তর তৃতীয়া এবং ষষ্ঠী বিধান করা হচ্ছে। ঠিক আছে, সর্বনাম শব্দের উত্তর মাথায় রাখতে হবে। চলো নেক্সট উদাহরণ কি হবে? কোন হেতুর দ্বারা রাম সেখানে যাচ্ছে? এমনি এটা বাক্য দিলাম, এটা কোনো মানে তেমন কিছু নেই, জাস্ট বোঝানোর জন্য। কোন হেতুর দ্বারা কি হবে? কস্য বা কেন, না কস্য হেতোঃ রাম তত্র গচ্ছতি, আর একটা হবে কেন হেতুনা রাম তত্র গচ্ছতি। কেন হেতুনা রামঃ তত্র গচ্ছতি, এটা একটা হবে। কস্য হেতোঃ রামঃ তত্র গচ্ছতি। দেখো এখানে হেতু শব্দের উল্লেখ আছে, একই সঙ্গে হেতু এইরূপ অর্থও এখানে প্রকাশিত। হেতু শব্দের উল্লেখ যেমন আছে, তেমনি হেতু এইরূপ অর্থ এখানে প্রকাশিত হচ্ছে। তাই যেটা সর্বনাম শব্দ, সর্বনাম শব্দ কোনটা? কিম। কিমটা সর্বনাম শব্দ। কিম অ্যাকচুয়ালি তার উত্তর ষষ্ঠী হয়েছে। কিম এটা সর্বনাম শব্দ, এই কিমের উত্তর ষষ্ঠী হয়েছে বা তৃতীয়া হয়েছে। আর কিমের বিশেষণ হওয়ায়
যে হেতু শব্দ সেখানেও তৃতীয়া এবং ষষ্ঠী হয়। কি বললাম বোঝা গেল? হুম, কি বললাম বোঝা গেছে? কিমের হ্যাঁ। কিমের বিশেষণ হওয়ায় সেখানে ওই যে হেতু শব্দ সেখানেও ষষ্ঠী হয়ে গেছে বা তৃতীয়া হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে ষষ্ঠী বিধান বা তৃতীয় বিধান হয়েছে অ্যাকচুয়ালি ওই কিম কিম শব্দে, সর্বনাম শব্দে। হুম, একটা সূত্রে দেখো যে কৃত্যানাম কর্তরিবা, কৃত্যানাম কর্তরিবা। কি বলছে, যদি কৃত্য প্রত্যয় মনে আছে, কৃত্য প্রত্যয় কটা গো? কৃত্য প্রত্যয় অন্তরা বলো তো, অন্তরা, অন্তরা কৃত্য প্রত্যয় কটা? অন্তরা আছো? হ্যাঁ স্যার, কৃত্য প্রত্যয় কটা আমরা পেয়েছি? 6টা। বলো তো কি কি আছে? তব্য, তব্বর, অনিয়র, নদ, যথা। হুম, বলছে কৃত্য প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগে কৃত্য প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগে অনুক্ত কর্তায় বিকল্পে ষষ্ঠী হয়। আচ্ছা বলো তো, কর্তা কখন অনুক্ত হয়? মানে কর্তা অনুক্ত হলে কোন কোন বিভক্তি হয়? প্রথম হয় আর কর্মে দ্বিতীয় হয়। আমার প্রশ্ন হচ্ছে, আগে প্রশ্নটা শোনো, কর্তা অনুক্ত হলে কোন বিভক্তি হয়, এটা আমার প্রশ্ন। তৃতীয়া। দ্বিতীয়া হয়। হ্যাঁ, এডি কি বলছো? বললাম অনুক্ত কর্তায় তৃতীয়া হয়, কর্ম পাচ্ছে। তৃতীয়া হবে, ঠিক আছে, অনুক্ত কর্তায় তৃতীয়া হবে, উক্ত কর্তায় প্রথম হয়। তার মানে এখানে বলেই দিয়েছে কৃত্য প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ থাকবে, কৃত্য প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ থাকবে, সেখানে কর্তা অনুক্ত থাকবে, সেই অনুক্ত কর্তায় বিকল্পে ষষ্ঠী হবে, এটা মাথায় রাখতে হবে। সাপোজ ধরো আমি একটা বাক্য দিলাম, অনুবাদ করো প্রথমে, দেখো এইভাবে বুঝতে হবে জিনিসটা। ধরো বললাম যে
আমি হরিকে সেবা করি। বলো। অনুবাদ। অনুবাদ করো, এটা কি হবে? আমি হরিকে ময়া হরি সেবা করি। প্রথমে কর্তৃবাচ্য করো, পরে অন্য বাচ্চা যাবো আমি। যা, এই একটা সিম্পল বাক্য অনুবাদ করতে পারছে না। আসলে কোথায় আটকেছে ওরা? ক্রিয়াপদ আটকে গেছে, তাই না? অহং স্যার। হরিম সেবে হবে মনে হয়। হ্যাঁ, সেবতে সেবেতে সেবন্তে, ওটাই তো। হ্যাঁ, নেক্সট বলে যাও, রূপটা বলো। সেবসে সেবথে সেবসে সেবেথে সেবথে সেবে সেবাবহে সেবামহে। অহম হরিম সেবে। হ্যাঁ, যখন তুমি এটাকে কর্মবাচ্যে করবে, তখন কিরকম হবে? মানে বাক্যটা তোমাকে অটোমেটিক এইভাবে কল্পনা করতে হবে। বাক্যটা এরকম কল্পনা করতে হবে যে হরিকে আমার সেবা করা উচিত, এরকম বাক্যটা তোমাকে মনে মনে কল্পনা করতে হবে। হরিকে আমার সেবা করা উচিত, তোমাকে বাক্যটা মনে মনে এরকম কল্পনা করে অনুবাদ করতে হবে। আমি হরিকে সেবা করি, সেখান থেকে হরিকে আমার সেবা করা উচিত, এরকম আসবে না। তোমাকে বাক্যটা মনে মনে কল্পনা করতে হবে এরকম। কি হবে তাহলে বাক্যটা? মানে ময়া হরিহি সেব্যাতে। ময়া হরিহি সেব্যাতে। সেব্যতে। ময়া হরিহি সেব্যতে। এখানে দেখো, সেব্যতে তুমি যেটা করেছো, এখানে তুমি যক প্রত্যয় করেছো। যক প্রত্যয়, যক প্রত্যয়ের অর্থ কিন্তু উচিতার্থক নয়, কিন্তু যৎ প্রত্যয়টা উচিতার্থক নয়, কিন্তু আমার লাগবে উচিত, এরকম অর্থ লাগবে। সেব্যতে সেবা করা উচিত। সেব ধাতুর অর্থ সেবা করা, আর উচিত অর্থটা কোথা থেকে পাবো? কোন প্রত্যয়গুলো উচিত অর্থে প্রয়োগ হয়? হুম, বিধিলিং। বিধিলিং। আমি প্রত্যয় বললাম। না না, বিধিলিঙ্গে যেতে হবে এরকম করে ভাবছি। পড়িয়েছি প্রত্যয়গুলো উচিত অর্থে ব্যবহার হয়, এখনো বলতে পারছে না। তব্য তব্য অনিয়র, এইগুলো উচিত অর্থে হয় না? হুম, কৃত্য প্রত্যয়গুলো উচিত অর্থে হয় নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হয় স্যার। তাহলে এখানে উচিত অর্থ পাওয়ার জন্য আমাকে এখানে কৃত্য প্রত্যয় প্রয়োগ করতে হবে। তাহলে সেব যুক্ত আমি করলাম তব্যই করলাম, তাহলে কি হবে? সেবিতব্য। ময়া হরিহি সেবিতব্য। ঠিক আছে? এই যে এখানে ময়া হরিহি সেবিতব্য, যদি বলা হয় এখানে তৃতীয়া হয়েছে কোন সূত্র দিয়ে? ময়া হরিহি সেবিতব্য তৃতীয়া হয়েছে কোন সূত্র দিয়ে?
যা, এটা বলতে পারছো না ময়া হরিহি সেবিতব্য, ময়া এখানে কোন কোন সূত্র দিয়ে তৃতীয়া হয়েছে? সব ভুলে গেছে। কর্তৃকরণের তৃতীয়া হয়নি এখানে? কর্তৃকরণের তৃতীয়া। হ্যাঁ, তৃতীয়া। দেখো এখানে কৃত্য প্রত্যয় প্রয়োগ হয়েছে, কৃত্য প্রত্যয়ের প্রয়োগ হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 একই সঙ্গে যে কর্তা আছে সেটা অনুক্ত আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে কর্তা অনুক্ত আছে, একই সঙ্গে এখানে কৃত্য প্রত্যয়ের প্রয়োগ হয়েছে। এই অবস্থায় আমি চাইলে যেটা অনুক্ত কর্তা আছে তাকে আমি ষষ্ঠী করতে পারি। তাহলে কি হবে তাহলে? মম হবে। মম হরিহি সেবিতব্য। তাহলে এখানে এই যে মম হয়ে গেল, এখানে এখানে কোন সূত্র দিয়ে হলো মমটা? তৃতীয়ানাং কর্তরিবা। কৃত্যানাম কর্তরিবা। বোঝা গেল ব্যাপারটা? কৃত্যানাম কর্তরিবা। ধরো বলা হলো, দাদা এটা কি বিকল্পে হবে? হ্যাঁ কি বলছো? বলছি এটা কি বিকল্পে হবে, মানে তৃতীয়াও করতে পারি আবার ষষ্ঠীও করতে পারি, হ্যাঁ নাকি হ্যাঁ, শুধু না ষষ্ঠী মানে করা যাবে? ওই না, কৃত্যানাম কর্তরিবা ষষ্ঠী বা স্যাৎ, ষষ্ঠী বা স্যাৎ। মানে বক্তব্য হচ্ছে এই কৃত্যানাম কর্তরিবা এই সূত্র দিয়ে ষষ্ঠীই হবে, আর কর্তৃকরণের তৃতীয়া এই সূত্র দিয়ে তৃতীয়া হবে। মানে অ্যাকচুয়ালি এখানে যদি কৃত্যানাম কর্তরিবা এই সূত্রটা যদি না আসতো তাহলে কিন্তু তৃতীয়াই হতো। এবার যেহেতু এই সূত্রটা করা হয়েছে তাই এখানে ষষ্ঠী বিভক্তি হচ্ছে, ঠিক আছে? তাই প্রথমেই তৃতীয়া প্রাপ্ত ছিল, বিকল্পে ষষ্ঠীরও বিধান করা হলো এই সূত্রটা প্রয়োগ করে। কি বললাম বোঝা গেল? প্রথমে তৃতীয়ারই প্রাপ্ত ছিল, মানে প্রাপ্তি ছিল যে কর্তৃকরণের তৃতীয়া এই সূত্র দিয়ে, কিন্তু এই যে কৃত্যানাম কর্তরিবা এই সূত্রটা পুনরায় নির্মাণ করে এখানে আবার ষষ্ঠীরও মানে বিধান করে দেওয়া হলো। সেই জন্য ষষ্ঠীটা হচ্ছে বিকল্প, তৃতীয়া হচ্ছে মূল প্রাপ্তি। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি, কিন্তু একটা প্রশ্ন আছে যে ওই প্রথমে ছিল না ময়া হরি সেব্যতে, তো ওখানে তো তৃতীয় বিভক্তি হচ্ছে ওই কর্তৃকরণের তৃতীয়া দিয়েই হচ্ছে। হ্যাঁ, ওখানে তৃতীয় দিয়েই হবে, কর্তৃকরণের তৃতীয় সূত্র দিয়েই হবে। আমার প্রশ্ন যে এই সূত্রটা যেটা রয়েছে কৃত্যানাম কর্তরিবা, তো এখানে সবসময় আমাদের উচিত অর্থটা প্রয়োগ করতে হবে কি? বক্তব্য হচ্ছে দেখো, তুমি আবারও বলছি যে তুমি যেমন বিবক্ষা করবে, তুমি বিবক্ষা করলে যে এখানে তুমি অর্থ করবে আমার দ্বারা হরি, আমার দ্বারা হরি, হরির সেবা করা উচিত। তুমি মনে মনে এইরকম অর্থ কল্পনা করছো, আমার দ্বারা হরি সেবা হওয়া উচিত, আমার দ্বারা হরি সেবিত হওয়া উচিত, এরকম তুমি অর্থ করছো। তাহলে আমার দ্বারা যখন তুমি করছো
মনে মনে ভাবছো তোমাকে ময়া করতে হবে। তুমি যখনই ময়া করবে, তা এই ময়া, এটা যে কর্তা, এর কর্তৃবিধান করবে কর্তৃকরণের তৃতীয়া, এই সূত্রটা। তুমি যদি মনে মনে এইরকম অর্থ কল্পনা করো যে আমার মানে হরি হরি সেবা করা উচিত, আমার আমার হরি সেবা করা উচিত, আগে ছিল আমার দ্বারা, তাই ময়া হয়েছিল, তাই কর্তৃকরণের তৃতীয়া এসেছিল। যদি ভাবো যে আমার হরি সেবা করা উচিত, যখন তুমি আমার এরূপ অর্থ মনে মনে চাইবে, তখন মম হয়ে যাবে। মম হয়ে গেলে কৃত্যানাম নাম কর্তৃবা চলে আসবে। তুমি যেমন অর্থ কল্পনা করবে তদনুসারে বিভক্তি হবে, সেই বিভক্তিকে বিধান করার জন্য তদনুসারে সূত্র আসবে। দেখো, বুঝে গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি এবার।